আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানবো আয়াতুল কুরসি কোন সময় পড়লে মনের আশা পূরণ হবে এবং আয়াতুল কুরসি পড়লে যা ঘটবে আপনার জীবনে। তো চলুন জেনে নিই। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন বিষয় নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ করতে পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি। আয়াতুল কুরসি কোরআন শরীফের 3য় পারার 1ম পৃষ্ঠার একটি আয়াত। সূরা বাকারা 255 নম্বর আয়াতটি হলো আয়াতুল কুরসি। এই আয়াত তেলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজের 5 মিনিট দৈনিক 24 ঘন্টার সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এই মহাপুরস্কার লাভ করা সম্ভব হবে। তো চলুন আমরা এই সূরাটি ভিডিওর শেষে আপনাদেরকে পাঠ করে শোনাবো। যে কোনো মুসলমান নারী বা পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত লাভ করবে। এই হাদিসের উপর আমলকারী ব্যক্তির জান্নাত লাভে বাধা কেবল মৃত্যু। এ কথা স্পষ্ট। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাত দিবেন তাকে অবশ্যই মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। শুআবুল ঈমান। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা রয়েছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সহিহ বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হাদিস বর্ণিত ঘটনাটি তার সঙ্গে সংঘটিত হয়। ঘটনাটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে পাকড়াও করলেন এবং ছুটার জন্য কাকুতি মিনতি শুরু করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অনেক অসহায়, আমার পরিবার পরিজন আছে, তো দারিদ্র্যের মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি। তখন লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মন গলে যেতে লাগলো। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটা জানিয়ে দিয়েছিলেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, লোকটি নিজের ও পরিবারের অসহায়ত্ব ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এজন্য আমার দয়া হয় তাই তাকে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথা শুনে সে লোকটিকে অপেক্ষায় রইলেন। পরদিন সে আবারও এলো, আগের মতোই খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও পাকড়াও করলেন। সে আগের মতোই কাকুতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়তার কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকুতি মিনতি করেছে বিধায় তাকে আবারও ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, দেখো সে আবারও আসবে। তৃতীয় রাতে চোর আবারও এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন। বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি বারবার ফিরে আসছো, এবার আর ছাড়া হবে না। অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দেব, আপনার অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। পরদিন সকালে নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছেন, তাই তাকে ছেড়ে দিয়েছি। কি সে আমল? সে আমাকে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করতে ঘুমাতে বলেছেন, এতে আল্লাহ তাআলা আমাকে সকালে পর্যন্ত হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, সে তোমাকে সত্যিই বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হচ্ছে? তখন উত্তরে সে বলে, না, তা তো জানি না, সে ছিল শয়তান। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, আমাদের শয়তান ও দুষ্টু জিনের ক্ষতি থেকেও নিরাপদ রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন সূরা আয়াতুল কুরসিটি পাঠ করে শোনানো যাক।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইই্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।